লাগালে পেটি করবি করে ছোট ক্যারেট কর। এই দেখছি এখানে সব পেটি করা হচ্ছে, সব এগুলো ক্যারেট সব ফুল প্যাক করা হচ্ছে সব বাইরে যায়। এই তো ডিমের পেটি। হ্যাঁ, সব ডিমের পেটি। আর এইদিকে সব ক্যারেটে করা হচ্ছে ক্যারেট। এই যে দেখো কালার, তো ফুলের কালার পুরো লাল, একদম লাল, পুরো লাল। এই যে গাড়িতে লোড হবে, হ্যাঁ বাইরে যাবে সব, এটা বালেশ্বর যাবে। নমস্কার গৌতম দা। নমস্কার। তো আপনার তো কুলের প্রচুর ভিডিও করেছি আমি। হ্যাঁ, তো আজকে প্রথমে বলবো কত তারিখ? আজকে মে মাসের 1 মে। আজকে 1 মে। হ্যাঁ। আচ্ছা, আজকের দিনে আপনার গাছ এত ছোট কেন? এই গাছটা তো একদম দেখছেন যে গোড়া থেকে 6 ইঞ্চি রেখে কেটে দেওয়া হয়েছে। আচ্ছা টোটালি। আর আচ্ছা, প্রথমে বলবো এই গাছটা কাটার সঠিক সময় কখন? সঠিক সময় এর থেকে আর 15 দিন আগে, আচ্ছা, মানে এপ্রিলের 15 কি 10 কাটতে হবে। না, অনেকে তো বলে গাছে ফল শেষ হলেই গাছ কেটে দাও। এই কারণে কাটা হবে না, সেটা হলো এখন যদি গাছ বড় হয়ে যায়, এখন তো ঝড়ের সময়। আচ্ছা আচ্ছা। ঝড়ে তার ডাল ভেঙে না পুরো একদম নষ্ট হয়ে যাবে। এখন ডাল যেহেতু ছোট আছে, এই ডাল বড় হতে বেশি সময় লাগে। এই ডালগুলোকে আমরা কাটিং করে 4টে ডাল রাখবো। ও, মানে এখানে তো প্রচুর ডাল আছে, এর মধ্যে আপনি 4টে রাখবেন? হ্যাঁ, 4টে, অনলি ফর 4 থাকবে ওতে। একদম 4টে ডাল থাকবে, আর বাকি টোটাল ডাল কেটে আবার পরিষ্কার করতে হবে। আচ্ছা, আপনারাই তো বলেন গাছ যত বড় হবে ফল তত বেশি হবে। হ্যাঁ, কিন্তু এখন তো সময় আর কদিন আছে, কদিন পরে তো ফুল আসবে গাছে। এই টোটালি তখন আবার আপনাকে ডেকে নিয়ে আসবো, দেখবেন প্রত্যেকটা গাছে গাছে আবার ঠেকে যাবে। তাই নাকি? এত সুন্দর গাছ। এই তো এই যে বাড়া শুরু হয়েছে, আর থামবে না তো। আচ্ছা, সবে তো খুশি মাছ, পাশের গুলো তো সবে বেরোচ্ছে। হ্যাঁ সব বেরোচ্ছে, সব একসঙ্গে সব কাটা, সব বেরোচ্ছে। এইগুলো একদম সঠিক টাইমে বেরোচ্ছে একদম। ও, আমি তো মনে করছিলাম আপনার লেট হয়ে গেল। না না না, 4টে করে ডাল থাকবে। এই আগের বছর এই 4টে ছিল, 1 2 3 4, ঠিক আছে। এইগুলো সব কেটে ছেটে রাখতে হবে। আচ্ছা আচ্ছা, প্রত্যেকটা গাছেই তাই, সব কেটে। তো গৌতম দা, চারা কি এখন পাওয়া যাবে? হ্যাঁ, চারা এখনো অল্প বিস্তর পাওয়া যাবে, অসুবিধা নেই। আচ্ছা, এইটা তো বয়স্ক গাছের ক্ষেত্রে বলা হলো ডাল কাটা হবে, আর যারা নতুন চারা লাগাবে তারা কি মাসে লাগালে ভালো হয়? তারা জানুয়ারি থেকে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল পর্যন্ত চলে, 4 মাস ধরে লাগানো চলে। তারপরে লাগালে জানুয়ারি শেষে, মানে জানুয়ারিটা বাদ দিতে হবে, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, এই 3 মাস সঠিক সময় লাগানো। সঠিক সময়, মানে ছোট চারাগুলো এরপরে লাগালে আপনার এটা মানে লেট হবে। আচ্ছা মানে আচ্ছা, ফলন ঠিকঠাক পাওয়া যাবে। আর এইটার ক্ষেত্রে লেট হবে না? না না, এটা কেন লেট? এই তো গাছ রেডি আছে, এখন শুধু বড় হবে। এ তো শিকড় মিকড় একদম লেগেই রয়েছে। যখন সব কেটে দিয়ে 4টে ডাল রাখবো না, তখন আরো মানে জমকালো হয়ে উঠবে আর কি। আচ্ছা, এতে কি কোনো সার দেওয়ার দরকার আছে না এমনি বড় হবে? কিচ্ছু দেওয়ার দরকার নেই। আর ছোট গাছ যেগুলো আছে তাদের এই বর্ষার শুরুতে তারা কি করবে? তারা যথেষ্ট পরিমাণে এখন সার ইউজ করতে হবে। ফলনের আগে 2 মাস কোনো সার দেওয়া যাবে না, তার আগেই সার। এখন কি ধরনের সার দেওয়া যায়, রাসায়নিক বা জৈব? হ্যাঁ, রাসায়নিক দিতে হবে, জৈব দিতে হবে। 10 26, 15 15, 14 35, আর এবার গোবরের সার, খোল, চুন টুন, এগুলো তো প্রথমেই দিয়ে লাগানো উচিত। যারা লাগাননি তারা এখনো দিতে পারবেন, কোনো অসুবিধা নেই। তবে আপনার রাসায়নিক সারটা একটু এখন বেশি ইউজ করতে হয়, গাছটা তাড়াতাড়ি বড় করে নেওয়ার জন্য। আচ্ছা, যারা ছোট গাছ লাগায়, যারা ছোট গাছ লাগিয়েছে আর কি। এই সমস্ত বড় গাছের ক্ষেত্রে এখন কিছু করার দরকার নেই। এখন কোনো সার দেওয়া হবে না? না না, এখন আমরা কি করব, মাঝখানে শুধু খোল ছিটিয়ে রাখবো, ঠিক আছে। খোল তো সঙ্গে সঙ্গে কাজ করে না, 2-3 মাস পরে গিয়ে কাজ শুরু হবে। 6 মাস পর্যন্ত খোলের জোর থাকে। আচ্ছা, সর্ষের খোলটা, হ্যাঁ, ছিটিয়ে রাখবো। এখন ফুটে যাবে, বর্ষায় মাটির সঙ্গে মিশে যাবে, তারপর আপনার আস্তে আস্তে তার কাজ পাওয়া যাবে, কোনো অসুবিধা নেই। আচ্ছা আচ্ছা, তাহলে এই জমিটা চাষ দিয়ে রেখেছেন, তাই তো? হ্যাঁ, পুরো চাষ দিয়ে রেখেছে। আর এইগুলো যে ঘাসগুলো দেখছেন বেরিয়েছে, এগুলো সব ঘাস মারা দিয়ে দেবো, সব মরে যাবে। এই যে গাছের কোনো ক্ষতি হবে না ঘাস মারা দিলে? না না, গাছে পড়বে না তো। আচ্ছা আচ্ছা, গাছে পড়বে না, গাছে পড়লে তো ক্ষতি হবে। তো গৌতম দা, অনেকে তো নতুন বাগান করছে, তারা যদি ভাবে যে এত সুন্দর গাছের ডগা বেরিয়েছে, সেটা কি ভাঙবো না রাখবো? বেশি লোভ করলে পারে মুশকিল, ঠিক আছে। আচ্ছা, 4টে অথবা 3টে, এর বাইরে বেশি ডাল রাখা যাবে না। কারণ এই যে এত সুন্দর ডগা আমরা ভেঙে দেবো? সবই কেটে ফেলবো। চারি সাইডে 4টে ডাল মেন ডাল রেখে দিয়ে বাকি সব কেটে ফেলতে হবে, না হলে পরে জঙ্গল তৈরি হয়ে যাবে, মালে ফলনে মার খেয়ে যেতে হবে। আচ্ছা দা, তোমার কাছে কতগুলো ভ্যারাইটির চারা পাওয়া যায় কুলের? আমার কাছে কুলের ভ্যারাইটি বল সুন্দরী পাবে, মিস ইন্ডিয়া পাবে, বাও কুল পাবে, নারকেল কুল পাবে, হ্যাঁ, তারপরে আপনার নুরানি আপেল পাবে। কুলের সমস্ত ভ্যারাইটি পাবেন, একদম সঠিক জাত পেয়ে যাবেন, কোনো রকম অসুবিধা। আপনারা তো নিজেই চারা তৈরি করেন, তাই না? নিজে যা চারা তৈরি সবই। তোমার ফোন নাম্বার আর এখানে কিভাবে লোক আসবে একটু বলে দাও। ফোন নাম্বার হচ্ছে 9836136777। আমার বাড়ি হচ্ছে পুরাতন ইটাবাড়িয়া, হাঁসখালি থানার আন্ডারে, নদিয়া জেলা। আর এখানে আসতে গেলে বাতকুলা স্টেশনে নামবেন, কৃষ্ণনগর লোকাল ধরে শিয়ালদা থেকে নেমে ওখান থেকে ফোন করে নেবেন, অথবা ওখান থেকে অটো পাওয়া যাবে, ওই অটোতে একবারে পুরাতন ইটাবাড়িয়া চলে আসা যাবে।
আচ্ছা, ফোন নাম্বারটা তো বলেছেন। হ্যাঁ, ফোন নাম্বার বলে দিচ্ছি আরেকবার, 9836136777। আচ্ছা, নমস্কার দাদা। নমস্কার।